নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু মা ইলিশ মাছও এনেছিল। তো দেখো ইলিশ মাছগুলো এখন মা নুন হলুদ দেবে, সেটা আমি মেখে নেবো। আর মেখে ভালো করে হালকা তেল দিয়ে হালকাভাবে ভাজতে হবে মাছটা, যাতে বেশি ভাজা না হয়। তো মা এদিকে আলু বেগুন কাটছে। সর্ষে দিয়ে সবাই খাই, আলু বেগুন দিয়ে তো সেরকম খাওয়া হয় না, তাই মাকে আলু বেগুন দিয়েই করতে বলেছিলাম। তো দেখো মাছগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, আর কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, সেজন্য এরকম অবস্থা হয়েছে। তবে দেখো মাছগুলো একদম হালকাভাবে ভাজার পরে এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছে। আলুগুলো হালকাভাবে ভেজে নেবে লাল লাল করে, তারপরে কিন্তু কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবে। আর এদিকে কিন্তু আমাদের আলু ভাজা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এখন কিন্তু বেগুনও দিয়ে দেবে। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু মা ঢেকে রাখবে, যাতে আলুটা আর বেগুনটা হালকাভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে কিন্তু মা লঙ্কার গুঁড়ো দেয়নি, এখানে কাঁচা লঙ্কা বেটেছে আর হলুদ দিয়েছে। আর এখানে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু লঙ্কা বাটা আর হলুদ গুঁড়োটাও দিয়ে দেবে। আর এখানে দেখো মাছটা হালকাভাবে ভাজা রাখার পরে এরকম হয়েছে। আর এদিকে লবণ দিয়ে পরিমাণ মতন একদম কষিয়ে নিচ্ছে। আমি লবণ দেওয়াটা তোমাদের দেখাতে পারি নাই, কারণ মা কাজে যাবে, অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করছে, সেজন্য আমি দেখানোর আগেই মা লবণ দিয়ে ফেলেছে। তবে এখানে এখন পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখতে হবে সামান্য কিছুক্ষণ। আর এদিকে কিন্তু মা জিরে আর একটা তেজপাতা ভেজে রেখেছে। আর এখানে দেখো জল দেওয়ার পর জল ফুটে এসেছে, তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেবে। মাছগুলো ছেড়ে দিয়েছে, আর এদিকে ভাজা মশলা বেটেও দিয়ে দিয়েছে। আর দেখো তরকারি নামিয়ে ফেলেছে। আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে, তোমরা ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে লাইক, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে।